2024 সালে আমাদের স্ট্রেসটি জন্ম এবং বড় হওয়া দুটো বিড়াল, শান্তশিষ্ট বিড়ালকে বস্তায় ভরে অথরিটি পানিতে ফেলে দিয়েছে। আমি স্ট্রেস ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষার্থী। আমাদের ছোট্ট একটা টিমের যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। আমাদের টার্গেট ছিল ভার্সিটির ভেতরের বিড়াল এবং আশেপাশের কুকুর বিড়ালদেরকে ফুড ডিস্ট্রিবিউশন করা, ভ্যাকসিনেশন করা, স্পে নিউটার সার্জারি করা এবং স্পট ট্রিটমেন্ট দেয়া। রিসেন্টলি আপনারা জানেন যে স্ট্রেস ইউনিভার্সিটি থেকে আমরা 8টা বিড়াল সরিয়ে নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন, কে সরিয়েছে? স্ট্রেস অ্যানিমেল ওয়েলফেয়ার টিম, ওরাই করেছে, আমরাই সরিয়েছি। কেন সরিয়েছি সে প্রশ্ন করতে গেলে অনেকগুলো আনসার আমাকে দিতে হবে, কিন্তু একটাই মূল কারণ, সেটা হবে সেফটি। আপনারা জানেন কিনা আমি জানি না, 2024 সালে আমাদের স্ট্রেসটি জন্ম এবং বড় হওয়া দুটো বিড়াল, শান্তশিষ্ট বিড়ালকে বস্তায় ভরে অথরিটি পানিতে ফেলে দিয়েছে। অনেকেই হয়তো জানেন না। সো ওই জায়গা থেকে আমাদের কাছে এখন যে বিড়ালগুলো আছে সেগুলোর সেফটি ইনশিওর করা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। রিসেন্টলি অনেক প্রবলেম, অনেক ইস্যু স্টুডেন্টদের মধ্যে দেখা দিয়েছে। তো যার কারণে আমাদের মনে হয়েছে যে এখন অথরিটি কোন স্টেপ নিতে পারবে। এবং লাস্ট টাইম যখন আমরা অথরিটিকে কোশ্চেন করেছিলাম যে বিড়ালগুলো কেন বস্তায় ভরে পানিতে ফেলা হলো, তখন অথরিটি আমাদেরকে রিপ্লাই করে যে ফেলে তো দিয়েছে, এখন কি করার আছে, এখন তো বিড়াল নেই, ঠিক আছে পরবর্তীতে আর হবে না। ফেলে তো দিয়েছে, যার কারণে আমি বিড়াল আর খুঁজে পাইনি। ওনারা ওনাদের যে লোকেশন আমাদেরকে বলেছেন সে জায়গায় আমরা খুঁজেছি, বাট আমরা পাইনি। সো এই রিস্কটা এবার আর আমরা নিতে চাচ্ছি না। এখন বলতে পারেন যে স্ট্রেসের বিড়াল তো দুটোই ছিল, দুটো তো স্ট্রেসের অথরিটি ফেলে দিল, তাহলে বাকিগুলো কোত্থেকে আসলো? আপনাদের মধ্যে থেকেই কেউ লিখে গেছে। কোশ্চেন, কমন কোশ্চেন, কমন কথা সব জায়গায় দেখা যায় যে ওয়েলফেয়ার টিম ক্যাম্পাসটাকে শেল্টার বানিয়েছে। আমার তো রাস্তার বিড়ালের জন্যই এত মায়া, তাহলে বাসায় পালা বিড়ালটা আমি কেন ক্যাম্পাসে রেখে আসবো? আপনারা অ্যাবিউজ করেন না? অনেকবার পোস্ট হয়েছে যে দুইটা বিড়ালকে একসাথে করে ঝগড়া লাগানো, সেটার ভিডিও করা, মজা নেয়া। ওকে, তারপর বিড়াল ঘুমিয়ে আছে, শুধু শুধু তাকে যে ছাতা দিয়ে বাড়ি দেওয়া, সেটাও হয়েছে। লাথি উষ্টা তো আছেই। সো এগুলো জানার পরে আমি আমার বাসার বিড়ালটা কেন ক্যাম্পাসে রেখে আসবো? তাহলে কে রেখে গেছে? আপনাদের মধ্যেই কেউ। প্রেগনেন্ট বিড়াল, অ্যাডাল্ট বিড়াল, কিটেন মাসে 4-5টা ফেলেই যাচ্ছে। কেন? কারণ আমাদের সুবিধা নিচ্ছে। আমরা যেগুলোকে অ্যাডপশনে দিতে পেরেছি দিয়েছি, যেগুলো অ্যাডাল্ট ক্যাট ছিল অ্যাডপশনে দেওয়া পসিবল হয়নি, সেগুলো ক্যাম্পাসেই ছিল। ওরাও যাতে ভালো থাকে, আপনারাও ভালো থাকেন, ওদেরকে যাতে আমরা দুই বেলা খেতে দিতে পারি, আপনাদেরকে যাতে ডিস্টার্ব না করে, সেটাই আমাদের চেষ্টা ছিল। আচ্ছা, কিন্তু কিছু কিছু ইস্যু যেগুলো হয়তোবা চাইলেও সমাধান করা যেত, বাট করা হয়নি, হোয়াট এভার। আরেকটা কোশ্চেন খুব বেশি থাকে, সেটা হচ্ছে যে আপনারা কেয়ার করতেছেন, কিন্তু আমাদেরকে যে ডিস্টার্ব করতেছে আপনাদের বিড়ালরা, সেটা নিয়ে আপনারা কিছু করেন না কেন? ভাই, আমার তো সামর্থ্য নাই যে আমি ক্যান্টিনে দরজা লাগাই দিব, সেই সামর্থ্য তো আমার না। সেই পারমিশন তো আমাকে ক্যাম্পাস দেয়নি। সেটা কে করবে? অথরিটি করবে। অথরিটিকে কে বলবে? স্টুডেন্ট বলবে। আমরা কি বলেছি কখনো? হ্যাঁ, স্ট্রেস অ্যানিমেল ওয়েলফেয়ার টিম 3 বছর আগেই ক্যাম্পাসের অথরিটিকে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের ক্যাফেটেরিয়া থেকে বিড়ালদেরকে দূরে রাখার একটা ওয়ে চেয়েছিল। প্যাট কর্নার করতে কে চেয়েছিল? হ্যাঁ,
চেয়েছিল। সব কিছুরই প্রমাণ আমাদের কাছে আছে। আমরা অথরিটির সাথে অনেকবার মিটিং করেছি, কিন্তু কখনোই অথরিটি আমাদেরকে এই পারমিশনগুলো দেয়নি। নির্দিষ্ট কোনো জায়গা দেয়নি যেখানে আমরা বিড়ালদেরকে খাবার দিব, নির্দিষ্ট কোনো জায়গা দেয়নি যেখানে আমরা বাচ্চাদেরকে লিটার দিব, যাতে ওরা যেখানে সেখানে কিছু করতে না পারে। আমাদেরকে বলা হয়েছে বারবার যে যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে আমাদের কাছে আসতে বলে, অথবা আপনারা দুইটা পক্ষ মিলে সমাধান খুঁজে আমাদেরকে জানান। কিন্তু অন্য পক্ষটা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে কমপ্লেইন করছে, আমাদের সাথে কোনো সমাধানেও যায়নি বা অথরিটিকে কোনো কিছু জানায়ও নি। ওকে, পেজ থেকে আমাকে একটা কোশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে যে স্ট্রেসে ক্যাম্পাসের লাইফে একটা রঙিন অংশ হয়ে উঠেছিল বিড়ালগুলো, এদের চলে যাওয়ায় ক্যাম্পাসের চিরচেনা পরিবেশে কি ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? অনেকেই বলেছেন যে ক্যাম্পাসের বিড়াল তাদের স্ট্রেস রিলিফের জন্য কাজ করে। যখন একা অনেকেই গ্রাউন্ডে বসে থাকতেন, তাদের পাশে গিয়ে বিড়াল বসে থাকতেন, যেটা তাদের কাছে ভালো লাগতো। আমি যেহেতু অনেকদিন ধরে বিড়াল পালছি, আমার কাছে মনে হয় যে ছোট ছোট প্রাণগুলো যখন সামনে দিয়ে হাঁটাচলা করে, ফানি কোনো অ্যাক্টিভিটিস করে, সেটা আসলে আমার জন্য মানসিক চাপ থেকে বিরত থাকার কাজটা করে থাকে। বাকিদেরটা আমি জানি না। এটাও বলবো, যারা হয়তো বা ক্যাম্পাসে ঢুকতে বিড়ালগুলার আদর দিবে এরকম চিন্তা ভাবনা করতেন, তো তাদের মানসিক প্রফুল্লতার দিকে আমি বলবো যে হ্যাঁ, নেতিবাচক প্রভাব পড়েছে। অনেকেই দেখলাম পোস্ট করেছে যে ওনারা সফলভাবে স্ট্রেস ক্যাম্পাস থেকে আমাদেরকে প্রতিহত করেছেন। ভাই, আমাদেরকে কেউ বের করে দেয়নি, আমরা নিজেরাই চলে এসেছি। কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে বিড়ালগুলো এখানে সেফ না। ওদেরকে আমরা কোথায় রেখেছি? 5টা বিড়ালকে আমাদের বিভিন্ন গ্রুপ মেম্বাররা তাদের গ্যারেজে অথবা এরিয়াতে ছেড়ে পালছে। ছেড়ে কেন পালছে? কারণ তার বাসায় তো অলরেডি বিড়াল আছে। যেহেতু সবার বাসায় অ্যাডাল্ট বিড়াল আছে, আরেকটা অ্যাডাল্ট বিড়াল আনার পরে সেটা কি ধরনের ঝামেলা হতে পারে, যারা বিড়াল পালেন তারাই বলতে পারেন। আর 3টে বিড়াল আমরা পেট ফস্টারে রেখেছি। কতদিনের জন্য? সারা জীবনের জন্য। কেন? কারণ তারা বাইরে কোনোভাবেই সার্ভাইভ করবে না। সব বিড়ালের সার্ভাইভাল স্কিল থাকে না। যারা ঘরে বড় হয় তারা বাইরে সার্ভাইভ করতে পারে না। তো যে 3টা বিড়াল আমরা পেট ফস্টারে রেখেছি, আমাদের কাছে মনে হয়েছে ওরা বাইরে সার্ভাইভ করার মতো এবিলিটি নেই। ওরা কারো পালা বিড়াল ছিল, কেউ ডাম্প করে গেছে, যার কারণে আমরা ওদেরকে ফস্টারে রেখেছি। এবং ইন ফিউচারে যে 5টা বিড়াল আমরা ছেড়ে পালছি, তাদের কোনো কমপ্লেন দেখি, তাদের কোনো প্রবলেম দেখি, তাহলে আমরা ওগুলোকে ফস্টারে দিব। জিরো টলারেন্স পলিসি, কারণ 2019 সালের এনিম্যাল নিয়ে যে লটা পাস হয়েছে সেটা পড়লে অনেকেই জানবেন। সো বিড়াল অ্যাবিউজ করেন, মারেন, লাথি দেন, সেটা স্ট্রেসের ভিতরে করলে যে লয়ের আন্ডারে পড়বে না তেমনটা তো না। স্ট্রেস ইউনিভার্সিটি তো বাংলাদেশের ভেতরে, এবং সেই লটা আপনাদেরকেও ফলো করতে হবে। সো আমার মনে হয় এটা অথরিটিকে এনশিওর করা উচিত। একটা ফিডিং জোন দেওয়া উচিত, যেখানে আমরা আলাদা করে বিড়ালদের খাবার দিতে পারবো। কারণ হচ্ছে যেহেতু ওরা আপনাদের খাবারের সময় ক্যান্টিনে যে আপনাকে ডিস্টার্ব করছে, তো আমরা চাইবো 2টা ব্যাপার আলাদা করে দেওয়ার জন্য। বাট আমরা আগেও চেয়েছি, হয়নি। শুধু আমাদের উপর কমপ্লেন দিবেন না। ওকে, থার্ড যেটা করা যায় যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো হচ্ছে। সো প্রতি সেমিস্টারে যখন ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়, তখন বিড়াল নিয়ে
সংবেদনশীল আচরণের একটা সেশন থাকা উচিত। আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ অ্যানিমেল অ্যাবিউজ শুরু হয়েছে, এই সেশনটা আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদেরকে দেওয়া উচিত যে ওরা অবলা প্রাণী, কমপ্লেইন করতে পারে না। ভিক্ষুকের মতো 2 হাত পেতে আপনার কাছে খাবারও চাইতে পারে না। মানে এতটুকু মায়া যদি আপনাদের না হয়, কিছু বলার নেই। রিসেন্টলি আপনারা সিনিয়র জুনিয়র মানেন না, আপনারা গালিগালাজ করেন, অনেক কথা বলেন। এনিমেল লাভার মানেই একটা গালি। ওকে, যেটা আপনাদের ভালো মনে হয়। ভালো থাকবেন। বিড়ালের সব ভালো আছে। ওদেরকে নিয়ে কোনো কোশ্চেন থাকলে ভদ্র ভাষায় কমেন্ট করতে পারেন। আশা করি আমি আপনাকে ভদ্র ভাষায় রিপ্লাই করব। কেউ বাজে কথা বলবেন না।